নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? পিয়ালি প্রেগন্যান্স ওয়ার্ল্ডের আরও একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমরা সবাই খুব তাড়াতাড়ি সকালবেলায় উঠে পড়েছিলাম এবং রেডিও হয়ে গিয়েছিলাম। আজকেও আমি আর গোপী কিন্তু একই ম্যাচিং ড্রেস পরেছি। আর আজকে কিন্তু আমরা এই হোটেল থেকে চেক আউট করে নেব। দেখছেন তো, আমাদের সব লাগেজপত্র নিয়ে আমরা চললাম এখন উটির উদ্দেশ্যে। প্রথম দুদিন আমরা মাইসোরে ঘুরলাম। মাইসোর কিন্তু কর্ণাটকের মধ্যে পড়ে। আর আমরা এখন উটি যাচ্ছি। উটি কিন্তু যখন আমরা যাব তখন কিন্তু উটি পড়বে তামিলনাড়ুতে। আর এই যে যাবার আগে মাইসোর প্যালেসটা আরেকবার দেখে নিন। আর মাইসোর থেকে উটির দূরত্ব কিন্তু প্রায় ওই 3.5 ঘন্টার মতন। এখন আমরা গাড়িতে করেই 3.5 ঘন্টা পথ জার্নি করব। আর আমরা যেহেতু দুটো ফ্যামিলি ছিলাম এবং বাচ্চা কাচ্চা সমেত আমাদের প্রায় 8 জনের মতন সদস্য ছিল, তাই কিন্তু আমরা একটি 7 সিটারের ইনোভা গাড়ি বুক করেছিলাম। আর দেখছেন তো, এই যে দূরে এই ঘরের মতন জায়গাটি দেখতে পাচ্ছেন, এটি কিন্তু ডোমেস্টিক এয়ারপোর্ট। প্রায় ওই 1 ঘন্টার মতন পথ জার্নি করে নেওয়ার পর এখন আমরা সবাই কিন্তু ব্রেকফাস্ট করার জন্য একটি রেস্টুরেন্টে চলে গিয়েছিলাম। সেখানে আমরা নিয়েছিলাম ইডলি, গোপী নিয়েছিল চিজ মশলা ধোসা, আমি নিয়েছিলাম মাইসোর মশলা ধোসা। এরপর গৌতম এবং আমার দেওরও মাইসোর ডোসা ট্রাই করেছিল। এরপর যখন প্রায় 11:30টার মতন বাজে, তখন কিন্তু আমরা চলে এসেছিলাম ফরেস্ট এরিয়ার মধ্যে। এই রাস্তা ধরেই কিন্তু আমরা এখন উটির উদ্দেশ্যে রওনা দেব। আর ফরেস্টের এইটুকু জায়গা অবধি কিন্তু প্লাস্টিক অ্যালাউ রয়েছে। এরপর এই জায়গাটিতে ফরেস্ট ডিপার্টমেন্টের তরফ থেকে কিন্তু প্লাস্টিক ব্যান করে দেওয়া হয়েছে, বিশেষ করে প্লাস্টিকের জলের বোতল। আর আমরা যতই পাহাড়ের রাস্তায় যাচ্ছিলাম ততই কিন্তু জঙ্গল ঘন হয়ে যাচ্ছিল। আর এই ফরেস্টের রাস্তায় কিন্তু গাড়ি দাঁড় করিয়ে ফটোগ্রাফি বা ভিডিওগ্রাফি করা একদমই অ্যালাউ নেই, বোর্ডে সেটা লিখেও দিয়েছে। কারণ এই ফরেস্টের মধ্যে কিন্তু অনেক পশু পাখি রয়েছে, বিশেষ করে এখানে হাতিও রয়েছে, আর বলে মাঝে মাঝে লেপার্ডও দেখা যায়। তাই এই রাস্তায় গাড়ি দাঁড় করিয়ে ফটো এবং ভিডিও করা স্ট্রিক্টলি বারণ রয়েছে। আপনি গাড়ি থেকে যত খুশি এখানে ভিডিও করতে পারবেন। আর এই জঙ্গলের আরেকটিও কিন্তু রহস্য রয়েছে। রহস্য বলতে, আপনারা চন্দনদস্যু বীরাপ্পানের নাম তো অনেকেই শুনেছেন। এই চন্দন কাঠ কিন্তু তিনি এখান থেকেই সব পাচার করতেন। আর ওই দেখুন দূরে একটি বাইসন দেখা যাচ্ছে। এরপর আমরা একদম কাছেই এই ময়ূরটিকে দেখতে পেয়েছিলাম। আর এখন যেহেতু বৃষ্টি, তাই আমাদের ড্রাইভার দাদা বলছিল বৃষ্টির সময় নাকি খুব কাছেই এই বনের পশু পাখিরা চলে আসে। তার কারণ হলো বর্ষার জলে এই ফরেস্টের গাছপালা এবং মাঠঘাট পুরো সবুজ হয়ে ওঠে এবং সেগুলোর জন্যই কিন্তু বনের পশু পাখিদের এই রাস্তার পাশেই দেখা যায়। আর গ্রীষ্মের সময় যখন গাছপালাগুলো একদম শুকিয়ে যায় এবং মাঠঘাট শুকনো থাকে, তখন কিন্তু এই পশুগুলো একদম জঙ্গলের ভেতরে চলে যায়, কেননা তখন তারা এদিকে আর কিছু খাবার পায় না। এই দেখুন, আমরা একটি হাতির পরিবারকেও কিন্তু সেই রাস্তায় যাওয়ার পথে দেখে নিয়েছিলাম। এখানে মা বাবা হাতি এবং তাদের সাথে তাদের ছোট্ট বাচ্চাটিও রয়েছে। দেখছেন তো, হাতির পুরো পরিবার কি সুন্দরভাবে কচি ঘাস খাচ্ছিল। আমরা কিন্তু গাড়ি থেকে নামিনি, আমাদের গাড়িটি জাস্ট 20 সেকেন্ডের মতন ওখানে দাঁড় করিয়েছিল, আর সেই সুযোগেই আমরা ভিডিওটা করে নিতে পেরেছিলাম। এরপর আমরা আবারও আধ ঘন্টার মতন পথ জার্নি করে একটি লোকালয়ে ঢুকে পড়েছিলাম এবং সেখানেরই একটি শপ থেকে আমরা সবাই সফট ড্রিঙ্ক নিয়ে নিয়েছিলাম। এখন কিন্তু আমরা পাহাড়ি পথে চলে এসেছি। দেখছেন তো, পাহাড়ের গা বেয়ে কত চা পাতির গাছ লাগানো হয়েছে। এদিকেও যে চা পাতার চাষ হয়, এটি আমি আজ প্রথমবার জানলাম, কেননা আমি জানি এদিকে শুধুমাত্র কফিরই চাষ হয়ে থাকে। আমার ধারণা ছিল আমাদের উত্তরবঙ্গ এবং আসামেই শুধুমাত্র চায়ের চাষ হয়। আর একটু পথ জার্নি করে এই যে আমরা চলে আসলাম এখন ইউক্যালিপটাস বা নীলগিরির ক্ষেতে, সরি ক্ষেত না, ইউক্যালিপটাসের বাগানে। এটিও কিন্তু এই জঙ্গলের মধ্যেই পড়ে। এই জায়গাটিও একটি ভিউ পয়েন্টের মধ্যেই পড়ে। আমরা কিন্তু এখানে অনেকটা সময়ই কাটিয়েছিলাম। এরপর আমরা প্রায় আবারও 1 ঘন্টা কি 1.5 ঘন্টার মতন পথ জার্নি করে উটির এই জায়গাটায় পৌঁছে গেছিলাম।
আর এখানে কিন্তু আমরা একটু রেস্টও নিয়েছিলাম। আমরা খেয়েছিলাম চা আর আমাদের বাচ্চারা খেয়েছিল ম্যাগি। এখন আমরা উটিতে পৌঁছেই গেছি। এটা উটির একটা পয়েন্ট, আরও ওপরে যাব। দেখছেন তো এখানে কত এই যে মেঘ দেখা যাচ্ছে, আর পয়েন্টটা বেশ সুন্দর, দেখতে কত ভালো লাগছে। আর এদিকে হচ্ছে এত চাপাতির বাগান দেখা যাবে, আমি এটা ভাবতেই পারিনি। দেখছেন তো কি পরিমাণে চাপাতির বাগান রয়েছে এখানে। আর এখানে চা পাতার গাছগুলো কিন্তু আমাদের উত্তরবঙ্গের চা পাতার গাছের থেকে সাইজে অনেকটাই ছোট। ওয়াও, কি সুন্দর। আর দেখছেন তো কত মেঘ। আমরা যে জায়গাটায় দাঁড়িয়ে রয়েছি সেখানেও কিন্তু পুরো মেঘ রয়েছে, এর জন্য একটু ঘোলা ঘোলা দেখা যাচ্ছে। ওই দেখুন পুরো মেঘ। তাবু এদিকে চা পাতা ছোট। এরপর আমরা চলে এসেছিলাম এই পয়েন্টটিতে। এই পয়েন্টটি দেখতে এতই ভালো লাগছিল, তাই আমরা ভাবলাম আমরা একটু ঘুরেই নিই। এখানে কিন্তু আমি, আমার যা গৌতম এবং আমার জায়ের মেয়ে তৃষা, আমরা চারজনেই এসেছিলাম। আমার দেওর, আমার শাশুড়ি এবং গোপী তিনজনেই কিন্তু গাড়িতে বসেছিল। দেখছেন তো জায়গাটি কি সুন্দর, দেখতে অনেকটা সুইজারল্যান্ডের মতন লাগছে। আর আমরা চারজনই এখানে দৌড়ে দৌড়ে উপরে উঠেছিলাম এবং চারজনেই কিন্তু ভীষণ পরিমাণে হাঁপিয়ে উঠেছিলাম। আর দেখছেন তো আমরা এখানে আসতে না আসতেই এখানে কিন্তু বৃষ্টি পড়া চালু হয়ে গিয়েছিল, তাই আমরা আর এখানে বেশিক্ষণ থাকিনি। এবার আমরা ওখান থেকে একদম ডাইরেক্ট উটির যে মেন জায়গা সেখানে চলে এসেছিলাম এবং এখানে এসেই হোটেলে দুটো রুম বুক করে নিয়েছিলাম, একটি আমাদের জন্য আর একটি আমার দেওরের ফ্যামিলির জন্য। যেহেতু এই হোটেলে রুমগুলো অনেকটাই বড় বড় ছিল, তাই আমরা ভাবলাম আমরা একটা রুমে স্টে করব। এবার আমরা হোটেলে গিয়ে আধা ঘন্টার মতন রেস্ট করে আবার চলে এসেছিলাম হোটেলের বাইরে। এখন আমরা আবার একটু ঘুরতে যাব এবং রাত্রের ডিনারও করে ফেলবো। আমরা চলে এসেছিলাম এই চকলেট ফ্যাক্টরিতে। এখানে কিন্তু জায়গায় জায়গায় চকলেট ফ্যাক্টরির নামে প্রচুর চকলেটের দোকান রয়েছে। এই যে কিছুটা চকলেট এর ভিডিও আমি তুলতে পেরেছি, কেননা এখানে ক্যামেরা অ্যালাউ ছিল না, তাও এটা আমি ভুলবশত করে ফেলেছিলাম। আর এবার আমরা চকলেট ফ্যাক্টরি থেকে সোজা চলে এসেছিলাম একটি রেস্টুরেন্টে। সেখানে আমরা রাতে ডিনার করব। আর ডিনারটা আমরা একটু তাড়াতাড়িই করব, কেননা আমাদের দুপুরবেলা কিন্তু লাঞ্চ করে ওঠা হয়নি। সকালের ব্রেকফাস্টটি এত হেভি ছিল, আর তার সাথে আমাদের এতটাই পথ জার্নি করতে হয়েছিল, ওই প্রায় 5 ঘন্টার মতন, তাই আমরা কোনো হেভি লাঞ্চ করিনি। তাই ভাবলাম আমরা ডিনারই তাড়াতাড়ি করে নেব। ডিনারে কিন্তু আমরা অনেক কিছুই নিয়েছিলাম। আর এটি কিন্তু লাচ্ছা পরোটা ছিল না, এটি ছিল কেরালা পরোটা। এরপর আমরা ডিনার শেষ করে চলে এসেছিলাম উটির লোকাল মার্কেটে কিছু শপিং করার জন্য। তখন রাত প্রায় 8:30টার মতন বাজছিল। আমরা অনেকটা সময় এই মার্কেটে ছিলাম। মার্কেটটি কিন্তু বেশি বড় ছিল না, আর এখানে জিনিসপত্রের দামও অ্যাভারেজ ছিল। আপনারা যদি উটিতে ঘুরতে আসেন, তাহলে যে কদিন আপনারা উটিতে থাকবেন সেই কয়েকদিনের জামা কাপড় আপনারা কিন্তু আপনাদের জায়গা থেকেই নিয়ে আসবেন, কেননা এখানে অনেক জিনিসপত্র যেগুলো আর কি একটু ভালো মতন লাগছিল দেখতে, সেগুলোর দাম একটু বেশিই ছিল। তো যাই হোক, যেহেতু আমাদের একদিন এখনও ঘোরা বাকি ছিল আর আমাদের কাছে জামাও ছিল না নতুন, তাই আমরা সেখান থেকেই শপিং করে নিয়েছিলাম। এরপর আমি আর আমার দেওরের ফ্যামিলির 4 জন আমরা কিন্তু হেঁটে হেঁটেই আমাদের হোটেলে আসছিলাম, কেননা এই মার্কেটের থেকে হোটেলের দূরত্ব ওই 1 মিনিটের মতন ছিল। তাই আমরা 4 জনেই হেঁটে হেঁটেই বাড়িতে আসলাম। গোপী আর গোপীর বাবা আগেই চলে এসেছে, কেননা ওর শরীরটা একটু খারাপ লাগছিল। তাহলে ভিডিওটা আমি আজকের মতন এখানেই শেষ করছি। দেখা হবে আবার নেক্সট ভিডিওতে। টাটা, বাই বাই।